লালমনিরহাট থেকে যুক্ত হবেন সহকর্মী জামাল বাদশা। জামাল, সেখানে বন্যার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা দেওয়া হচ্ছে কিনা জানাবেন। অরিন, লালমনিরহাটে কিন্তু তিস্তার পানি কয়েক দফা বৃদ্ধির পর দুই দফা স্বল্পমেয়াদী বন্যার ভোগান্তি পুহিয়েছে এই তিস্তার দুই তীরের বাসিন্দাদের। এছাড়া কিন্তু তিস্তা সহ আশপাশের যে 10টি নদী রয়েছে লালমনিরহাটের, সেই 10টি নদীর পানিও কিন্তু গত কয়েকদিন ধরে কমে গিয়েছে। বর্তমানে লালমনিরহাটের তিস্তার যে ডালিয়া ব্যারেজ পয়েন্ট রয়েছে, সেই ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 67 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর আরেকটি বিষয় বলি যে এই দুই দফা বন্যায় গত 17 জুন থেকে এ পর্যন্ত দুই দফা বন্যার যে ভোগান্তি, সেটির আসলে কাটিয়ে উঠতে না উঠতেই কিন্তু নতুন করে আবারও তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে এবং হ্রাস পাচ্ছে। এই হঠাৎ তিস্তার পানি বৃদ্ধি এবং হ্রাসের কারণে দুই তীরেই ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের বিষয়টি লালমনিরহাট সদর উপজেলার কালমাটি এলাকা ঘুরে দেখেছে এবং আদিতমারি উপজেলার গরিবুল্লাপাড়া এবং হাতিবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি এলাকায় কিন্তু ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে। এছাড়া কিন্তু ধরলা এবং মালদা নদীরও ভাঙন হচ্ছে বলে আমরা খবর পেয়েছি। আর গত দুই দফার যে বন্যাটি হলো, এই বন্যায় কিন্তু কৃষকের 610 হেক্টর জমিতে আংশিক ফসলের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 25 হেক্টর জমিতে কিন্তু কৃষকের ফসল অর্থাৎ সবজি বীজতলার একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে মাঠে কিন্তু এই দুই দফার বন্যায় ফসল কম থাকার কারণে কিছুটা ক্ষতি কম হয়েছে। তবে আগামীতে যদি বর্ষা আবারও শুরু হয়, অর্থাৎ বন্যা যদি আবারও আসে, সেক্ষেত্রে কিন্তু ফসলের কিন্তু ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা কয়েকজন নদী তীরবর্তী বাসিন্দাদের সাথে কথা বলতে চাই। আসলে আপনি একটু আমাদেরকে জানাবেন যে দুই দফা বন্যায় কি ধরনের ক্ষয়ক্ষতি হলো এবং কৃষকরা কি ধরনের সহায়তা সরকারের পক্ষ থেকে পেয়েছে। আমরা দুই দফা বন্যা হওয়ার কারণে যে ক্ষয়ক্ষতিটা হয়েছে, তাতে সরকার যেটা অনুদান দিয়েছে আংশিক অল্প অনুদান, তাতে আমাদের চাহিদা মেটে নাই। আমরা খুব বিপদগ্রস্ত। আমাদের ফসল অনেক এই বন্যা আসার কারণে ফসলগুলো পচে গেছে, মাটির নিচে চাপা পড়ার কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন নদী তীরবর্তী বাসিন্দাদের সাথে কথা বলতে চাই। আপনি জানাবেন যে যারা নদীর পানি হঠাৎ বৃদ্ধি এবং হ্রাসের কারণে নদী তীরবর্তী এলাকায় কি ধরনের সমস্যা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে বানভাসী মানুষেরা কি ধরনের সহায়তা পেয়েছে। আমাদের এখানে হচ্ছে পানি কমলে আমাদের নদী ভাঙতেছে এবং যখন পানি বৃদ্ধি হচ্ছে তখন আমাদের ফসলের ক্ষতি হচ্ছে। আমাদের সরকার থেকে কিছুদিন আগে বাজেট দিছিল, যেটা দিছিল সেটা আমাদের পর্যাপ্ত না। আমাদের যেটা প্রয়োজন তার থেকে অনেকটা আমরা কম পেয়েছি। আমরা আশা করি সরকার আমাদের দিকে পর্যাপ্ত বাজেট ঘোষণা করবে। ধন্যবাদ আপনাকে। আসলে সব মিলিয়ে তিস্তার যে দুই দফা স্বল্পমেয়াদী বন্যা হয়েছে এবং এই বন্যায় কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পানি কিন্তু কমার সাথে সাথেই নদীর ডান তীর এবং বাম তীরে যে ভাঙ্গন দেখা দিয়েছে, এই সব কিছুর কারণ হিসেবে কিন্তু তিস্তা নদীর পানি ধারণ ক্ষমতা কমে আসাই একমাত্র দায়ী হিসেবে দেখছেন পানি উন্নয়ন বোর্ড এবং নদী তীরবর্তী বাসিন্দারা। এই দুর্ভোগ থেকে স্থায়ীভাবে সমাধান পেতে তিস্তার খনন অথবা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই বলে দাবি করছেন নদী তীরবর্তী বাসিন্দারা। এই ছিল লালমনিরহাট থেকে বন্যার ক্ষয়ক্ষতি ও সর্বশেষ খবর। অরিন।